নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুখে স্বাদ লেগে থাকার মতো সম্পূর্ণ নিরামিষভাবে ছোট আলু দিয়ে সয়াবিনের তরকারির রেসিপি। এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলা খুবই সহজ এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলা যায়। আর নিরামিষভাবে কিন্তু সয়াবিন রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সেই রেসিপিটি যদি এভাবে করা যায় ছোট আলু দিয়ে, তবে এর স্বাদ কিন্তু আরও হয়ে যায় দ্বিগুণ। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি 500 গ্রাম ছোট আলু সেদ্ধ করে তারপর খোসাগুলোকে খুব ভালোভাবে একটু ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট সয়াবিন 7 থেকে 8 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখে তারপর জলটাকে খুব ভালোভাবে চিপে তারপর ঝরিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে সয়াবিনগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে সয়াবিনগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি সয়াবিনগুলোকে নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে একটু ভেজে নেব। সয়াবিনগুলো কিন্তু এখানে অতিরিক্ত করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সয়াবিন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো এখানে দেখুন সয়াবিনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর আমি কড়াতে দেখুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলোকে। এখন আমি আলুগুলোকেও নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু ভাজার সময় এখানে আমি কোনো রকম নুন বা হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। এভাবে কিন্তু নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লালচে করে একটু ভেজে নিতে হবে। তো এখানে দেখুন আলুগুলো কিন্তু লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলোকেও তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এখানে আর কোনো রকম তেল অ্যাড করছি না, যেহেতু এখানে বেশ কিছুটা পরিমাণ তেল রয়ে গিয়েছে। এই তেলেতে আমি ফোড়নে দিয়ে দিলাম এখানে গোটা জিরে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম একটি তেজপাতা। এরপর দিয়ে দিলাম এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন আমি ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। ফোড়নটা এরকমভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই টমেটো কুচির সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ফোড়নের সঙ্গে দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। আর ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন অবশ্যই করে এখানে কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়োটা সে বুঝে ব্যবহার করবেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখন আমি এগুলোকে একটু খুব ভালোভাবে দেখুন নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলাটা এখানে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে ম্যাশ করে রাখা আলু। এই সেদ্ধ আলু থেকে আমি 4-5টা আলু আলাদা করে তুলে রেখেছিলাম, সেটাকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলুগুলোকে, একই সঙ্গে দিয়ে দিলাম এখানে সয়াবিনগুলোকেও। আলু আর সয়াবিনটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে আবারও 3 থেকে 4 মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আর এই রান্নাটাতে আমি গরম জল ব্যবহার করেছি। জল দিয়ে খুব ভালোভাবে দেখুন এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আর কোনো রকম ঢাকা চাপা দিচ্ছি না। এইভাবেই আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে 6 থেকে 7 মিনিট মতো রান্নাটা করে নিচ্ছি। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। আর এখানে যেহেতু আমি কিছুটা পরিমাণ আলু একটু ম্যাশ করে দিয়েছিলাম, যার জন্য দেখুন এখানে গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়েছে। এতে করে কি হবে, গ্রেভিটা ঘন হবে, রান্নাটা কিন্তু খেতেও দারুণ লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ভাজা গুঁড়ো মশলা। এখানে আমি গোটা ধনে, গোটা জিরে শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি শেষে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি আবারও দেখুন একটু হালকাভাবে এভাবে নেড়েচেড়ে নিলাম। এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রান্নাটা হতে দেব 2 থেকে 3 মিনিট মতো।
ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন একেবারে কিন্তু রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে দুর্দান্ত স্বাদের একটি ছোট আলু দিয়ে সয়াবিনের তরকারির রেসিপি। এই রান্নাটা আপনারা একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।